তাহলে শারমিন আপু দেখতে পাচ্ছেন না? জি, দেখতে পাচ্ছি। ওয়েব প্যানার নিয়ে আসেন। এরপরে এখানে একটু ধরে একটা লেয়ার নামাই। আমার যে দুটো বস্তু দেওয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে ডিজাইন ডিজাইন আর এখানে লিখবো আমরা কি নাও। কালারটা চেঞ্জ করে দিলাম। তারপরে হচ্ছে এখানে একটা শেপ আসবে রাউন্ড করে। হচ্ছে এখান থেকে এটা হবে ব্ল্যাক কালার। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হলো এটাকে ডুপ্লিকেট করবো আর এটা উপরে আসবে আর এটার কালারটা হবে হোয়াইট। এটা আমরা এখানে আর কি বাকি আছে আমরা সব নাও করলাম। তো এটা হলো just আর এখানে দরকার দিয়ে এখানে দরকার দিয়ে। এটা আমরা একটু করে ফেলি। চারটা করে এগুলো আমরা যোগ করতে হবে। দিলাম। এরপর আমরা এগুলো করতে বসাবো। চেক করলাম গ্রুপটাকে আবার একটু এখানে এক, দুই, তিন, চার এক, দুই, তিন, চার পর্যন্ত আছে আর বাকিগুলো আমরা মুছে দিতে পারবো। এবার যোগ করি। যোগ, তারপরে যেটা করবো সেটা হলো আরেকটা হচ্ছে এখানে যে জিনিসটা আমরা দিলাম যে ডিজাইনটা দিলাম এখানে এটা নিয়ে যেতে হবে একদম নিচে।
এগুলো আছে এই শেপটার, এই শেপটা, এই শেপটার কেউ উপরে উঠে দিতে হবে। ওকে। আর এটা দেখা যায় না। আশা করি চলবে। আচ্ছা, তো এখন আমাদের আর কি বাকি হলো? আপনি লোগোটা আপাতত আমি এখানে বানিয়ে দিচ্ছি। কালার একটা লোগোর মতো তৈরি করলাম। আচ্ছা, এখানে ইনস্টিটিউটটা হোয়াইট কালার হবে। তাহলে কালোর মধ্যে দেখা যাবে না। আপাতত এইভাবে রাখলাম। তো আমরা চাইলে আর একটু মডিফাই করতে পারি। তারপর লোগোটা আমাদের এইভাবে রাখলাম। আর এখানে মনে হয় বেশি কিছু নাই। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে ফেলে দিই। এটা এখন আর দরকার নাই আমাদের। আমাদের
এইগুলো ডিজাইন। এবার এটাকে আমরা এক্সপোর্ট দিব। ওকে, এক্সপোর্ট দেই। জেপিজিতে সেভ করব। আর এখানে লিখি আর তারপর হচ্ছে স্কোয়ার রুট এক্সপোর্ট, তারপর আর এটাকেও আমরা এআই ফাইলে সেভ করে রাখতে পারি। এটা এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা মুকআপে চলে যাব। এটাকে কি করে মুকআপ করবো এই কাজটা দেখবো আমরা। তাহলে সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ফটোশপ ওপেন করতে হবে। আচ্ছা, তো আমরা আগে আমাদের ডিজাইনটা এখানে দেখে নিই যে কতটুকু কি করলাম আমরা। আচ্ছা, তো এখান থেকে আমরা এখন একটা পেপার নিব। তখন 10 4 নিচ্ছে। এখন এখান থেকে আমরা যে পেপারটা নিব 12 নিলাম। আর এখানে হবে 300। তারপরে ওকে, নিয়ে এখান থেকে নিয়ে কপি পেস্ট। তারপরে হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে লবিং অপশন, তারপরে আমরা কিন্তু হচ্ছে এখান থেকে একটা কালার। তো এই কালারটাকে আবার আমরা করবো কি, এখান থেকে গিয়ে তারপরে একটা তৈরি করি। তো তাহলে আমরা কালারটা একটু ডিফারেন্ট কালার দেবো। একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এটারে আবার নিজে দিতে হবে। ওকে, তো এই দুইটা আমরা একটু একসাথে করে ফেলবো। একসাথে করে এখানে লকারটা খুলতে হবে। লকার খোলার পরে এখানে রাইট বাটন ক্লিক করে ব্র্যান্ডিং অপশন, এরপরে হচ্ছে এখান থেকে আমরা চাইলে এরকম একটা দিতে পারি, অথবা এটা উঠাবে। আর এটা করি, করার পরে এখান থেকে এটা এটা দিই। তাহলে মুখাবের জন্য আমরা আলাদা একটা তৈরি করে ফেললাম। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের ডিজাইনটা নিয়ে। এই হচ্ছে আমাদের ডিজাইন। এটাকে ধরে এখানে এভাবে দিব। এবং কি এটা রাইট বাটন ক্লিক করে ডমিং অপশন, একটু ড্রপ শেডো দিয়ে দিব। ড্রপ শেডোটা দিতে আসবে। ড্রপ শেডোটা কোথায় গেল, এটা কি একটু বাড়াই, এটা বাড়াই, এটা বাড়াই। তাহলে আমাদের ড্রপ শেডোটা করে এটা নিচের দিকে দিয়ে দেবো। ওকে, তো এখন আমরা একটু বড় করে দেখি হচ্ছে আমাদের ডিজাইন এখন মোটা টার্মিনাল। হ্যালো, জি।
হ্যাঁ, এই পর্যন্ত কোনো কিছু মানে বুঝেন নাই এমন কোনো প্রশ্ন আছে? না, মোটামুটি। পারবেন না? হুম, হুম। আচ্ছা, সালাম ভাই তো ঘুমাই গেছে নাকি? তাইলে তো নাই। জি। তাহলে এরকম একটা ব্যানার, মানে একটা তো করবেন, পারলে আরো দুই তিনটা মনে করেন ব্যানার ডিজাইন করবেন। পারা যাবে না? জি, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এটা আমরা সেভ করলাম। আর হচ্ছে এটা টেক্সট ব্যানার লাইন, তারপরে হচ্ছে এটা আমরা কেটে দিই, আর দরকার নাই আমাদের। তো কেটে দিই। তো আমাদের এই হচ্ছে ফাইনালি মানে ডিজাইন করলাম। তাহলে আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ? জি, আচ্ছা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আপনি কাইটেন না, ঠিক তারপরে